তার মানে সমস্তটাই সোহাগের কারসাজি। এবার আড়াল থেকে সমস্তটাই ভিডিও করলো তিয়াস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ গ্যাদার ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। তিয়াস ভাবতে থাকে যে এবার যেভাবেই হোক না কেন এই ময়ূরাক্ষী মল্লিককে যেভাবেই হোক আমার হাতের মুঠোয় আনতেই হবে, আর ওকে যদি হাতের মুঠোয় আনা যায় তাহলেই আমার অনেকগুলো কাজ সমাধান হয়ে যাবে, আর তার জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছুই করবো। তাই নিজেই গ্রিন টি নিয়ে হাজির হয় ময়ূরাক্ষীর কাছে। এখানে এসেই ময়ূরাক্ষীকে বুঝিয়ে ময়ূরাক্ষীর মনে আলাদা একটা জায়গা তৈরি করে নেয় ওই তিয়াস। ঠিক সেই মুহূর্তে তিয়াস বাইরে এসে সোহাগকে খোঁজার জন্য, কিন্তু কোথাও সোহাগকে খুঁজে পায় না। অপরদিকে বিষ্ণুদা যখনই এসে সোহাগকে জানিয়ে দেয় যে আসলে আরো হুইস্কির বোতল অর্ডার করেছে সূর্য, ঠিক তখনই অবাক হয় এবং বিবেকের সবটাই খুলে বলে। এতে করে বিবেক বলে যে বেশ, কিন্তু আমরা কি সবটা করতে পারবো? ঠিক তখনই দেখা যায় ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসে ওই তিয়াস মেটা, হাতে করে সেই গ্রিন টির মগটা নিয়ে আসে। বারবার করে বিষ্ণু আটকানোর চেষ্টা করলো। ও বলে যে আসলে আন্টি বলেছে এটা সোহাগের কাছে দিতে, তাই আমি সোহাগের কাছেই দেবো, তুমি কোনো চিন্তা করো না। এই বলে তখন সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসে। অপরদিকে যখনই এক পাশ হয়ে সোহাগ কথা বলা থাকে বিবেকের সাথে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে চলে আসে ওই তিয়াস। কোনো কথা না বলেই সুন্দর করে নিজের মগটা রেখে ফোনটা চালু করে এবং সমস্ত কিছু ভিডিও করে নেয়। এর পরবর্তীতে সূর্যের কাছে সমস্ত কিছুই প্রকাশ করতে পারে। ঠিক সেই মুহূর্তেই সোহাগ বিবেককে বলে যে তুমি চিন্তা করো না বিবেক দা, আমরা যেটা আগের বার করেছি এবার ঠিক সেটাই করবো। ঠিক অপরদিকে বিবেক বলছে কিন্তু আমরা যে এত কষ্ট করে নেশার অ্যাক্টিং করলাম এই সমস্ত কিছু কি শেষ মুহূর্তে ধরা পড়ে যাবে? ঠিক তখন বলছে না, সেটা একদম হবে না, আমরা অবশ্যই সবকিছু ঠিকঠাক করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আর এতে করে তখন চুপ হয়ে যায় বিবেক দা। ঠিক তখন বলছে বেশ, তবে এখন আমরা কি করবো? ঠিক তখন বলছে এবার আর তুমি চিন্তা করো না, তুমি মিতাকে বলো যে আবার জন্য লিকারের চা বসিয়ে দেয়। এতে করে তখন বিবেক বলছে বেশ ঠিক আছে, তাহলে তাই হবে। অপরদিকে এই সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে নেয় ওই তিয়াস। আর তখনই মনে মনে বলছে এবার তুমি কি করবে সোহাগ? এবার কোনোভাবেই তুমি আমার হাত থেকে রক্ষা করতে পারবে না নিজেকে, কারণ তুমি খুব ভালোভাবেই জানো যে তুমি ভালো চাইছো এই পরিবারে, কিন্তু আমি তো চাইছি না। শুধুমাত্র আমার যেটা দরকার আমি সেটা হলেই এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর এই বাড়ির সমস্ত সম্পত্তি যদি একবার আমি আমার নামে করে নিতে পারি, আর তোমার থেকে যদি আমি সূর্যকে কেড়ে নিতে পারি এবং সূর্যকে যদি একবার বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসতে পারি, তাহলে সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। আর আমাকে এটা শেষ মুহূর্তে করতেই হবে, আমার সংসার বাঁচানোর জন্য, আমার জীবন বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হবে। তাই তুমি এই বাড়ি থেকে তো চলে যেতেই হবে তোমায়, আর তার জন্য যা যা করতে হয় সেই সমস্ত কিছু এবার আমিই করব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি আড়াল থেকে সমস্তটা ভিডিও করবে তিয়াস, এবং এই নিয়ে কি সূর্য ও সোহাগের মাঝে ঝামেলা পাকাবে, নাকি সূর্য বুঝতে পারবে আসলে সোহাগের কথাগুলো? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।